পড়ে গেল, ওটা চলবে না। হচ্ছিলিসটা কি সকাল থেকে? শান্তি ভগবান এদের শান্তি দিয়ে নিরোগ করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন ঠাকুর। করে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে বানাতে চলেছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করা যাক। তো আমার মামা শ্বশুর বাড়ির এই বাৎসরিক মঙ্গলচণ্ডী পুজোটা প্রতি বছরই হয়। তো যেহেতু অনেক বড় ফ্যামিলি, তো সেই কারণে অনেক লোকজন আসে, অনেক রিলেটিভ আসে, পাড়া প্রতিবেশীও অনেকে আসে পুজোতে। তো আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি পুজোতে। আর আজকে তোমার দাদাভাই আর আমি যেহেতু পুজো দেবো, তো সারাদিন নির্জলেও ব্রত রেখেছি। তো ওখানে পুজো দেওয়ার পরে ওখানে প্রসাদ খেয়েই ব্রতটা ভাঙবো। তো সারাদিন কেমন কাটছে তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ সঙ্গে থেকে এবং ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মামার বাড়িতে। দেখো সব পুচকোগুলো বসে রয়েছে। তো এবারে যাব পুজোর জায়গাতে, কোথায় পুজো হচ্ছে। তো চলো। দেখো কাণ্ড, আমি পিকুর বাবাকে বললাম চলো মন্দিরে যাই, পুজোটা দেখে আসি কোথায় হচ্ছে। আর এখানে দেখো আমার ছোট দেওরের কীর্তি, দেখো আমার ছেলেকে তো পেয়ে ব্যাস শুরু করে দিয়েছে সাজানো গোজানো। দেখো কি কাণ্ড, তার দিদির মেকআপ ব্রাশ দিয়ে এখন আমার ছেলেকে সাজাচ্ছে। উফ কি অবস্থা, দেখো দেখো কাকা ভাইপো এইরকমই করে সবসময়, যখনই আসে এই কাণ্ডই করে। দেখো আর আমার ছেলে চুপচাপ শান্ত হয়ে সাজুগুজু করছে। দেখো পিকুর বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলেটাকে মেয়ে সাজাবে একদিন, ওর ভাই পূর্ণ করে দিল ইচ্ছাটা। দেখো তার ভাই সাজে গুজছে একদম আমার ছেলেকে মেয়ে বানিয়ে দিল। কি হবে গো, কি কাণ্ড। দেখো 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 আবার চোখে ওর আয়নায় দেখবে, ওকে তোললা রে, আয়নায় মুখটা দেখা। ওইটা কি আছে লাগাবে। দেখো ওখানে একটা কাকা পিছু ছাড়লো, তো এখানে আর একজন শুরু হয়ে গেল, আর একটা কাকুর কোলে ঘুরছে। দেখো আমার ছেলেকে তো পেলে সব কাকাগুলো আর ছাড়ে না। দেখো সে এক কাকা সাজিয়ে মেয়ে বানিয়ে দিল, আর এই এক কাকা এখন কোলে কোলে নিয়ে ঘুরছে। এটাও এই কাকা তো আমার ছেলেকে এত ভালোবাসে যে কোল থেকে নামাতেই চায় না। তো যাই হোক মন্দিরে এসে গেছি। এই দেখো আমাদের এটা হচ্ছে পুরানো মন্দির, মামা শ্বশুর বাড়ি। এটা অনেক দিন আগেকারের মন্দির। তো মন্দিরটা অনেক পুরানো, তো একটু ছোটোখাটোই, খুব বড় কিন্তু নয়, দেখতেই পাচ্ছ। তো এইভাবে দেখো সাজানো আছে, অনেকগুলো ঠাকুর আছে। আমি এই প্রথম দেখছি, এই প্রথমই এসছি, মানে এর আগে অনেকবার এসছি কিন্তু এই মন্দিরে কোনো দিন ঢুকিনি, এইদিকে আসিনি। তো যেহেতু এবারে বাৎসরিক পুজোতে এসছি, তো এই প্রথম দেখছি মন্দিরটা। তো তোমাদেরকেও দেখালাম। দেখো তো দেখো মন্দির দর্শনের পরে চলে এসেছি মাসিমণিদের কাছে। মাসিমণিরা এখানে বসে বসে পুজোর জোগাড়জাটি করছিল। তো আমিও চলে এলাম একটু হাতে হাতে কাজ করতে। পুজোর কাজ করতে কিন্তু খুব ভালোই লাগে, তো ভালোই লাগছিল আমার, তো এইসব কাজ করতে খুব ভালো লাগে। তো দেখো মাসিমণি একজন ফল কাটছিল, আমি হেল্প করছিলাম, আর একজন মাসিমণি দেখো এদিকে সব যে সন্দেশের বক্স আছে, কারা পুজো দিচ্ছে সেগুলো লিস্ট করে করে রাখছিল। তো এভাবে করে রাখলে সুবিধা হয়। তো এই লিস্ট থেকেই ঠাকুরমশাই পরপর কারা পুজো দিয়েছে সেই নাম অনুযায়ী সংকল্প করে, এবং পরে আবার এই নাম অনুযায়ী লিস্ট অনুযায়ী আবার প্রসাদ দেওয়াও হয়। তো এই কারণে লিস্ট করে রাখলে খুব সুবিধা হয়। তো এখানে আমরা ছাড়াও দেখো এখানে আরও সবাই রয়েছে, আমার ছোট্ট দেওর আর এই যে মামিমাগুলো রয়েছে। তো সবাই গল্প করছিল, গল্প আড্ডা করতে করতে বেশ পুজোর কাজটা বেশ আস্তে আস্তে হয়েই গেল। তো আমার তো পুজোর কাজ করতে খুবই ভালো লাগে। তো ফাইনালি কমপ্লিট। তো এই দেখো সব কিছু রেডি। এখানে ফল দেখো, ফল কাটা, নৈবেদ্য সাজানো, মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে গিয়ে রাখার দরকার, ব্যাস।
তো এই দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, এবার পুজো হবে। তো পুজো শুরু হওয়ার আগে নিয়ম আছে যে পুরানো যে ঘট আছে মঙ্গলচণ্ডী মায়ের, সেই ঘরটা গঙ্গাতে গিয়ে মানে বিসর্জন দিয়ে আবার নতুন ঘট মানে জল নিয়ে এসে বসানো, এরকম নিয়ম আছে। তো এখানে তো সবাই রেডি হচ্ছে, দেখো শাক টাক বাজিয়ে একদম রেডি। আর এই যে চললো মাসিমণিরা এখন, এই যে মাসিমণি যাচ্ছে প্রথমে জল ফেলতে ফেলতে। যাদের এসব পুজো আছে তারা ভালো করেই জানে, বুঝতে পারবে যে কীরকম নিয়ম। তো এই দেখো সবাই চললো, মামা যাচ্ছে, তো মামা এই ঘরটা ডোবাবে, তো মামাই নিয়ে আসবে ঘরটা। তো এই দেখো আমাদের কাছাকাছি এই রয়েছে এই রাধা মন্দির। রাধা মন্দিরের ঘরটাই কিন্তু সব থেকে বড় আর খুব ভালো হয় এখানে মানে সব কাজ করতে। তো সেই জন্য রাধা মন্দিরেই আসা হয়। এখানের গঙ্গার ঘাটটা একটু বড়। তো এবারে যে ঘট ধোয়া বা বিসর্জনের ব্যাপারটা আছে তো এখানে হবে। এই যে নেমে চলে এসেছে ঘাটে মামা, মাসিরাও চলে এসেছে। এবার ঘরটা বিসর্জন দেবে, দিয়ে আবার ঘরটা ভালো করে ধুয়ে নেবে। কারণ হচ্ছে ঘরটা পিতলের, আর ওর মধ্যে থাকা অম্রপট্টলবটা হচ্ছে পিতলের, মানে ওগুলো আবার ক্লিন করে পরিষ্কার করে রাখলে আবার ইউজ করা যাবে। তো ওগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এবারে দেখো মামা চান করছে, এই যে নতুন ঘট নিয়ে একদম ঘট শুদ্ধ ভালো করে ডুবে চান করে ঘট নিয়ে আসছে। তো ঘট নিয়ে আসার পরে আবার কিছু নিয়ম আছে, ওখানে ফুল টুল দিয়ে পুজো টুজো করে আবার সেই সব নিয়ম করে তারপরে ঘট নিয়ে যাবে। তো এখানে দেখো পুজো চলছে, কী সব নিয়ম আছে। তো ওরকম ঘর তো হয়তো নিয়ে যায় না, তো পুজো করিয়ে একটু ফুল টুল দিয়ে নিয়ে যেতে হয়। তো কী সব নিয়ম আছে আমি তো জানি না, প্রথম দেখছি। তো ওইসব পুজো টুজো হচ্ছিলো। তো এইবার পুজো কমপ্লিট হলে আবার এই ঘট নিয়ে যাবে, গিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত হবে। তো এই দেখো মামা আসছে ঘট নিয়ে। তো এভাবে চান করে দেখো মাথায় ঘট নিয়ে এভাবে কিন্তু খালি পায়ে হেঁটে যেতে হয়, খালি পায়ে আসতেও হয়, এভাবে খালি পায়ে হেঁটেও যেতে হয়, দেখতে পাচ্ছ। তো রাস্তাটা খুব বেশি দূর নয়, তবুও মোটামুটি যেতে হয় অনেকটাই। তো এই যে চলে এসেছে মামা, দেখো এবার ঘরটা মন্দিরে প্রতিষ্ঠিত করে দেবে, মানে বসিয়ে দেবে, তারপরে ঠাকুরমশাই প্রতিষ্ঠিত করবে ভালো করে। তো যেহেতু মামা তুলেছে, মামা নিয়ে এসছে, মানে সেই জন্য মামাকেই বসাতে হবে, এরকম নিয়ম আছে। তো দেখো বসিয়ে দিল ঘরটা ভালো করে। বসানোর পরে কিন্তু এবার পুজো শুরু হবে। এই যে ঘট বসানোর কাজটা মোটামুটি কমপ্লিট। তো এবার শুরু হয়ে গেছে পুজো, অনেক বেলা হয়ে গেছে। তো পুজো শুরু হয়ে গেছে। তো পুজো হচ্ছে, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম, যেহেতু প্রথম এসেছি তো পুরো পুজোটা আমরা দেখেছি। তো এই দেখো তার সাথে এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়। তো এখানে দেখো খিচুড়ি ভোগ, তার সাথে কী সব আরও অনেক কিছু রয়েছে, আলুর দম, তারপরে চাটনি পাঁপড়, পায়েস, এসব মানে কি বলবো, এই সমস্ত ভোগ কিন্তু দিতে হয়। সব ভোগ মানে এই যে ভোগ রান্না হচ্ছে, এই ভোগ রান্নাটা ঠাকুরকে নিবেদন করার পরে কিন্তু সবাই প্রসাদ পায়, সেই প্রসাদই। তো দেখো এখানে ভোগ নিবেদন হয়ে গেল। এরপরে কিন্তু আমরা কোথায় ভোগ নিবেদন হচ্ছে সেটা দেখবো। এই দেখো চলে এসেছি এখানেই কিন্তু সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছিল ঠাকুরকে প্রসাদ দেওয়ার হতেই দেখো সবাই প্রসাদ খেতে চলে এসেছে। তো এক এক করে, যেহেতু অনেক বড় ফ্যামিলি তো লোকজনও অনেক, তো সবাই এখানে কাজ করছিল। দেখো মেসোমশাই, মামা, মামিমা সবাই মিলে ভোগ প্রসাদ বিতরণ করছিল। তো আমি এর ফাঁকে পিকুবাবুকে একটু খাইয়ে দিয়ে দিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, পিকুবাবুকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, না হলে তো বিরক্ত করবে, বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো। তো আমি খাইয়ে দিয়েছিলাম, আর পিকুবাবুর বাবা তো তাকে ঘুম পাড়িয়ে দিল, এই যে শুইয়েও দিল। তো এরপরে আমরা চলে এলাম মন্দিরে একটু পুজো দিতে, কারণ আমাদের তো অঞ্জলি দেওয়া বাকি ছিল। অঞ্জলি দিয়ে তারপরে ভালো করে ধূপবাতি দিয়ে দিলাম, কারণ ছোটো জায়গা দেখতে পাচ্ছ, অসুবিধা হচ্ছিল, মানে বসার তো জায়গা নেই, দাঁড়ানোরও অসুবিধা হচ্ছিল, ছোটো জায়গা, স্পেসটা খুব ছোট। তো এইভাবে দাঁড়িয়ে ধূপবাতি দিয়ে দিলাম। ধূপবাতি দেওয়া হয়ে গেছে। তো পুজো প্রায় এখন শেষেরই দিকে, এরপরে একটু হোম হবে, আরতি টারতি হবে, হলে তারপরে পুজোটা কমপ্লিট হবে। তো দেখো মাসিমণি এখানে বসে আছে। তো আমিও তো মাসিমণির পাশে বসে একটু হোমযজ্ঞ দেখছিলাম। তো পুজোর এইসব দেখতে খুব ভালোই লাগে। তো এরপরে আরতি হচ্ছিল, তো আরতি নিয়ে আমি আরতির তাপটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এবার প্রায় দেখতে গেলে পুজো শেষেরই দিকে, পুজো এবার হয়ে এসছে। এবার এই আরতি হয়ে গেলেই ঠাকুরের এবার কমপ্লিট হবে পুজোটা।
তো বন্ধুরা দেখলি তো পুজো শেষ হতে হতে বিকেল হয়ে গিয়েছিল, আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে হয়ে যায়। তাই সেই জন্য একটু দেরি না করে একদম পিকুবাবুকে নিয়ে চটপট করে বেরিয়ে পড়লাম। আর চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো বন্ধুরা, পুজো বাড়ি থেকে তো চলে এসেছি, একটু সন্ধে হয়ে গেছে। আর এখানে দেখো তোমার দাদা ভাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে ঠ্যাং তুলে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।